আজ এই পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি, আমরা দেখছি আমার এই সোনার বাংলাদেশে বাপের বিরুদ্ধে বললে আইন আছে, স্বামীর বিরুদ্ধে বললে আইন আছে, রাষ্ট্রের বিরুদ্ধে বললে আইন আছে। আল্লাহ এবং তার হাবিবের সামনে বেয়াদবি করলে, কোরআনের সঙ্গে বেয়াদবি করলে তার কোনো আইন আমার দেশের মধ্যে নাই। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইরা, গত কয়েকদিন আগে ইউনিভার্সিটি এক ছেলে কোরআনের উপর লাথি দিয়েছে। আপনারা দেখেছেন কি দেখেন নাই? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বলে যে ছেলেটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে শুধু কোরআনের উপরে পা আসে, অন্য কিতাবের পা উঠে। আমরা দায়িত্বহীন করতে বলতে চাই যে পা আবার আল্লাহর কোরআনের উপরে উঠেছে, এই পা এই জমিনে চলতে পারে না। ঠিক কিনা বলে? যেই পা কোরআনের উপরে উঠেছে ওই পা জমিনে চলতে পারে না, ওই দেখো জমিনে চলতে পারবে না। আমরা তাফসীর মাহফিল থেকে বলতে চাই তাকে জনতার সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। যাকাতের আয়াত নাজিল হয়ে গেল, হযরত আবু বকর নবীজির দরবার থেকে বের হলেন। দুইজন ইহুদি, একজন আরেকজনে বললেন, ভাই রে তুমি কি শুনছো? বলে যে কি? বলে যে এতদিন জানতাম মুসলমান ধর্মের নবী গরিব, এখন দেখি মুসলমান ধর্মের আল্লাহ গরিব। আমাদের কাছে তার বান্দাদের কাছে তিনি যাকাতের টাকা চান। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি গরিব? চিল্লায়ে বলেন আমার আল্লাহ কি গরিব? ইহুদি দুইজন একবার বললেন, হযরত আবু বকর তিনি কিছুই বললেন না। ইহুদি আবার বললেন, মুসলমান ধর্মের নবী গরিব, মুসলমান ধর্মের আল্লাহ গরিব। হযরত আবু বকর তিনি কিছুই বললেন না। দ্বিতীয়বার বললেন, আবু বকর তুমি কি শুনতে পাও না? আবু বকর তোমার ধর্মের নবী গরিব, তোমার ধর্মের আল্লাহ গরিব। মুসলমান ভাইদারে আমার, হযরত আবু বকর মাথা গরম হয়ে গেল। মাথা গরম হওয়ার পরে সঙ্গে সঙ্গে ইহুদিকে থাপ্পড় মেরে রাস্তা থেকে জমিনে ফেলে দিলে। ইহুদি গানটা কষ্টে কষ্টে নবীজির দরবারে গেলেন, গিয়ে বলে, মুহাম্মদ তোমার বন্ধু তোমার সাহাবী আবু বকর আমার গানের মধ্যে থাপ্পড় মারছে। নবীজি বললেন, আমার আবু বকর এমনিতে থাপ্পড় মারা মানুষ না, কি অন্যায় করেছো? ইহুদি বললেন, মুহাম্মদ আমি তোমারে গরিব বলেছি, কিন্তু আল্লাহর যে গরিব বলেছি ইহুদিটা গোপন রেখেছে। বলেছে, মুহাম্মদ তোমারে গরিব বলেছি, তোমারে গরিব বলার কারণে আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মারলেন। নবীজি বললেন, ইহুদির এই থাপ্পড় মনে হয় উমর মেরেছে, আবু বকর মানুষ না। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর কেউ চিনি, উমর কেউ চিনি, থাপ্পড় আমারে আবু বকর মারছে। নবীজি সাহাবীকে পাঠালেন, যাও আবু বকরকে ধরে নিয়ে আসো। হযরত আবু বকরকে ধরে নিয়ে আসা হলো। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর তুমি কি ইহুদির গালের মধ্যে থাপ্পড় মেরেছো নাকি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তার এক গালে থাপ্পড় মেরেছি। ও নবী আমার, আপনি অনুমতি দেন তার অপর গালের মধ্যে আমি আরেকটা থাপ্পড় মেরে দেই। নবীজি বললেন, আবু বকর নেই। নবীজি বললেন, আবু বকর নেই, কেন থাপ্পড় মেরেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি আপনারে এমন আল্লাহরে গরিব বলেছে। নবীজি একবার বলে নাই, দুইবার বলে নাই, প্রায় তিনবার বলেছে। ও নবী আমার, প্রথমবার বলেছে আমি কিছুই বলি নাই, দ্বিতীয়বার বলেছে কিছুই বলি নাই, তৃতীয়বার আমার এই লক্ষ্য করে বলে, আবু বকর তুমি শুনে একটু শুনতে পাও না? তোমার ধর্মের নবী গরিব, তোমার ধর্মের আল্লাহ গরিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার যখন তারা তিনবার আমার নবীকে আমার আল্লাহরে গরিব বলেছে, আমি তাকে সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে রাস্তা থেকে জমিনে ফেলে দিলাম। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি তোমারে গরিব বলেছি, কিন্তু আল্লাহরে গরিব বলি নাই। নবীজি বললেন, আবু বকর আমি জানি তুমি মিথ্যা কথা বলা মানুষ না, আমি তোমাকে সিদ্দিক উপাধি দিয়েছি, কিন্তু আবু বকর কোরআনের আইন হলো তোমাকে সাক্ষী জোগাড় করা লাগবে। ইহুদি তোমার আল্লাহরে তোমার নবীর গরিব বলে গালি দিয়েছে, প্রমাণ কি? প্রমাণ দেখাও। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আমি
হযরতে আবু বকর গিয়েছিলাম, আমার সঙ্গে কেউ তো আমি কোনো সাক্ষী জোগাড় করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে আবু বকর, তুমি সাক্ষী জোগাড় করো না, তোমার শাস্তির জন্য তৈরি হয়ে যাও। কোরআনের আইন হলো আল আইনু বিল আইনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্নু বিস সিন্নি। কোরআনের আইন হলো আমাকে বাস্তবায়ন করা লাগবে। আবু বকর থাপ্পড় মেরেছো, থাপ্পড় তুমি খাও। হযরত আবু বকর মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে, হাবিব আমার, আমি আবু বকর একাই ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না। নবীজি বললেন, আবু বকর যাও যাও, বাড়িতে চলে যাও। তোমার এক রাত্রের সময় দিলাম, আগামীকাল ফজরের নামাজের পরে বিচার হবে। এক রাত্রিতে তুমি সাক্ষী জোগাড় করবা। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে, আচ্ছা বলুন তো, মানুষের মাথায় টেনশন থাকলে কি ঘুম হয়? আর তো আস্তে বলেন, মানুষের মাথায় টেনশন থাকলে কোনো ঘুম হয় না। হযরতে আবু বকর তিনি বিছানার মধ্যে একবার এপাশ হন, আরেকবার ওপাশ হন। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়লেন, সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে যাওয়ার পরে আমার মালিককে ডাক দিয়া বলে, ও মালিক আমার, দুনিয়ার কোন মানুষ দেখে না, দুনিয়া মানুষ যা জানেন আপনি তা জানেন, দুনিয়ার মানুষ যা দেখে না তা আপনি দেখেন। আয় আল্লাহ তাআলা, ওই ইহুদি 2জন আপনারে আপনার হাবিবকে গরীব বলে গালি দিয়েছে। আগামীকাল সকালবেলা যদি আমি সাক্ষী জোগাড় করতে না পারি, তাহলে আমি নির্দোষ হয়েও শাস্তি আমাকে পেতে হবে। মুসলমান ভাইরা আমার, আপনি গুনাহ করতে করতে, আপনি ঋণ হতে হতে সাগরে ফেলা পরিমাণ ঋণ করে ফেলেছেন, আর আপনার পিঠটা দেয়ালের মধ্যে লেগে গেছে। আপনি কোনো আর পথ ফিরে পাচ্ছেন না। আপনি 2 রাকাত নামাজ পড়ে আমার মালিককে সেজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন। চোখের পানি পড়তে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করতে দেরি করবেন না। হযরত আবু বকর সকালবেলা মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল। আযানের মধ্যে চলে গেলেন, নামাজে চলে গেলেন। নামাজ সম্পূর্ণ হয়ে গেল। 2জন ইহুদি মসজিদ নববীর মধ্যে আসলে, আসার পরে রাসূলুল্লাহ যখন ওই 2জন ইহুদি বললেন, মুহাম্মদ, বিচার কার্য তুমি শুরু করে দাও, বিচার কেন তুমি করো না? নবীজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে 2জন ইহুদি আসলেন। আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যে বললে ফজরের নামাজের পরে বিচার করবে, বিচার করো না কেন? নবীজি হযরতে আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর, তোমাকে এক রাত্র সময় দিলাম, তুমি সাক্ষী জোগাড় করতে পেরেছো নাকি? হযরতে আবু বকর মাথাটা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পূর্বে যা বক্তব্য দিয়েছিলাম আমি এখন একই বক্তব্য দিলাম। আমি আবু বকর কোনো সাক্ষী জোগাড় করতে পারি নাই। নবীজি মসজিদের মিম্বারের মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, নবীজির উপরে আয়াত নাযিল হচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উপরে কোন আয়াত নাযিল হয়েছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে এত পরিমাণ ভালোবাসে, আমার আবু বকর আল্লাহকে এত পরিমাণ ভালোবাসে, আমার আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে সাক্ষী হইয়া কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। লাকাদ সামিআল্লাহু কওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শ্রবণ করেছি কওল, তাদের কথা। আল্লাযীনা ক্বালু, জানা বলেছিল, ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয়ই আল্লাহ গরীব, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম গরীব। আল্লাহ হাবিব ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি, তুমি বলেছো আমার গরীব, বলেছো আল্লাহরে গরীব বলো না। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমি বলি আল্লাহরে গরীব বলেছি, আপনারা আরেকটা থাপ্পড় মারবেন। এজন্য আমি গোপন রেখেছি। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আমার যে কথাটা বুঝাবার জন্য আমি ঘটনাটা টানলাম, বুঝাবার একটা উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়াল আকরাবিন, নিকটবর্তী হলো তুমি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। আমার নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবীজি নেতা ছিলেন। আমার নবীজি চাইলে তিনি আবু বকরকে মাফ করতে পারতেন। তারপরও কি আমার নবী আবু বকরকে মাফ করেছেন কিনা? জোরে বলেন না, মাফ করেছেন। তাহলে আল্লাহ আযাব দিবেন কয়টি গুনার কারণে? 5 নম্বর হলো যে সমাজের মধ্যে কোরআন এবং হাদিস দ্বারা বিচার হয় না, কোরআন দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা করা হয় না,